যে ভারতে মুসলিম কতজন, আমাকে একজন প্রশ্ন করেছিল, তাই বললাম কি মুসলিম জানতে চাইছি, মুনাফিক মুসলিম না অরিজিনাল মুসলিম? তখন বলছে অরিজিনাল মুসলিম। আমরা 10,000-এর বেশি হবে। আপনাদের শুনে কেমন লাগলো না? আমি ওই মুসলিমের কথা বলিনি। আব্দুল জব্বার, আব্দুল গফফার নামের আগে মোহাম্মদ লেখা, হ্যাঁ নামের আগে মোহাম্মদ লেখা, গরুর গোশত খাওয়া, লজ্জা ছাড়া চামড়া কাটা আর ঈদ বকরা ঈদের নামাজ পড়া মুসলমানের কথা আমি বলিনি। আমি এই মুসলিমের কথা বলেছি। এই মুসলিমের কথা বলতে চেয়েছি যে মুসলিম একটাই তার বিশ্বাস, আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে আর আমি রাসূলের কথা মোতাবেক জীবন যাপন করব। এই মুসলিমের কথা বলতে চেয়েছি। আমি এরকম ভণ্ড মুসলমানের কথা বলতে চাইনি। পরে কোন তাকে যখন ব্যাখ্যা করে দিলাম, এই মুসলিম শব্দটা নিয়ে যখন তাকে ব্যাখ্যা করলাম, তখন তিনি বুঝলেন সর্বনাশ, আমি তা কি জানতাম না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কমিটির দায়িত্ব রাখবে এক নম্বর লোকটাকে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। দুনিয়াতে তো আল্লাহকে 100% বিশ্বাস করছে, আবার পরকালটাকেও বিশ্বাস করবে। কি রকম বিশ্বাস করবে? আমার মৃত্যু হবে, কবরে আমার শুতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে, আমার জবাব দিতে হবে। আমি কি জবাব দেব আল্লাহর সামনে? মানুষের সামনে জবাব দেওয়াটা কোনো ম্যাটার নয়, ওই মাঠে জবাব দেওয়াটাই সবথেকে বড় জিনিস। এই ঈদগাহ মাঠে বসে আছে আপনারা, এই মাঠটার মূল্য কম, মূল্য হলো ওই মাঠটাই যে মাঠটায় বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই বোনের কোনো উপকার করতে পারবে না, বোন ভাইয়ের উপকার করতে পারবে না। এখানে যদি আপনাদের কোনো কিছু হয়ে যায়, জলসা কমিটির লোকেরা ফট করে নিয়ে ছুটবে কথা হসপিটালে, ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না, সেই মাঠের ভয় করুন আপনারা। আপনাদের অনুরোধ করে বলে যে ঈদগাহ মাঠের ভয় না করে বাবা, সেই মাঠের ভয় করো যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর থেকে চলে যাবে, স্ত্রী তার স্বামী থেকে চলে যাবে। আচ্ছা, এইটা কোরআনে আছে না বাবা? কোরআনে আছে। আমি বলে দিচ্ছি, আয়াতটা পড়ে বাংলা মানে করে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে মানব জাতি সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। সেই দিনের ভয় তোমরা করো যেদিন একে অপরকে থেকে ছুটে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে বাপ তার ছেলের থেকে পালাবে, ছেলে তার বাপ থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, ভাই তার বোন থেকে পালাবে, বোন তার ভাই থেকে পালাবে। সেই দিনের ভয় তোমরা করো, সেই দিনটার কথা একবার চিন্তা করো। সেই দিন কেউ কাউকে থাকবে না বাবা, সেই দিনের ভয় করো। আমি যুবক ভাইদেরকে বলছি, ও বন্ধু যুবকেরা, তোমরা সেই দিনের ভয় করো। কবরে শুতে হবে একদিন, কবর কাউকে ছাড়ে না, মনে রাখবেন। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মা বোনেরা ভালো করে শুনে নিন। আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, জানাজা পড়িয়ে, কাপড় পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাবা? কাপড় পরিয়ে, জানাজা গোসল দিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না একটু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কোনদিন? দেখবেন একবার দেখবেন, আমি আপনাদের বলে যাচ্ছি। 20 দিন পর মানুষটা মারা গেছে, 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে একটু দেখবেন কেমন আছে। 20 দিন কি হয় দেখুন। 20 দিনের মধ্যে, মা বোনেরা ভালো করে শুনে নিন, 20 দিন পরে, 20 দিনের মধ্যে কি হয় ঘটে দেখুন। মানুষ যখন মাটি দিয়ে চলে আসা হয়,
8 থেকে 10 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর গোটা দেহটাই মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহে কয়েকটা হাড়, মোটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। ও শিমুল গাছে আর নারী পুরুষরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? কোথায় গেল টাকা পয়সা? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিছু বুঝতে পারছেন না? শুনে নিন, কবর 4টে কথা বলে। মা বোনেরা ভালো করে শুনে নিন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর সাপ, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, কাল দুপুর পর, কাল 24 ঘন্টা দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 24 ঘন্টা একদিন থাকবেন। আর কবর কি জিনিস বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। যারা ওই ক্যান্টনমেন্টে থাকে, মানে ফাঁসির আসামিরা, জানেন কি ফাঁসির আসামি যারা হয় তাদেরকে একটা ঘরের মধ্যে থাকতে হয় 6 ফুট বাই 6 ফুট। কিছু বুঝতে পারছেন আমার কথা? 6 ফুট বাই 6 ফুট ঘরে থাকে যারা, একটা ঘরে একটাই থাকে, লোহার ঘরের ভিতরে 6 ফুট বাই 6 ফুট ঘরে একটা লোক থাকে। ওই লোকের কাছে একবার জিজ্ঞাসা করবেন কবর কি জিনিস, উনি বুঝতে পারবেন একাকিত্ব কি জিনিস। 2 নাম্বার হচ্ছে কবর বলছে, আমি কবর সাপ, বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ, বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। 3 নাম্বার হলো কবর বলছে, আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, আমি তার আমলটা কি চিনি। কিছু বুঝতে পারছেন? 4 নাম্বার কবর বলে, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরটা আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা কবরে কিভাবে শুতে পাবেন, কিভাবে থাকবেন, সেই একটু দয়া করে একটু সময় দিয়ে শুনে যান। কবরটা যাতে আমাদের আলোকিত হয়, মৃত্যুটা যাতে ঈমানের সহিত মরণ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। কটা? 4টে। কি? 1 নাম্বার ব্রেন। এই 4টে একটা যদি মানে নষ্ট হয়ে যায়, আপনি মারা যাবেন 100%। 4টের একটা কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন যদি স্ট্রোক করে আপনি বাঁচবেন না। ডাক্তারে যায় 72 ঘন্টা সময়, ঠিক না? 72 ঘন্টার মধ্যে হয় বেঁচে আছেন, নয় মরে যাবে 100%। ব্রেন। আর 2 নাম্বার হলো কি? হার্ট। কি? হার্ট। 3 হার্ট ব্লক হয়ে যায়, আপনি শেষ। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো লিভার। কি বললাম? এই জন্য আপনাদের বলে যাচ্ছি, লিভারটাকে ঠিক রাখবেন, হার্টটাকে ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। অযথা টেনশন করবেন না। কার জন্য টেনশন করবেন? কার জন্য টেনশন করবেন? মানুষ দুনিয়া করে যে টেনশন করে, ওই টেনশন যদি 100%-এর 10% যদি আখিরাতের টেনশন করতো, তাহলে পৃথিবীতে আল্লাহ ওয়ালা হয়ে যেত, ঠিক না বেটা? দুনিয়া নিয়ে যে টেনশন করে, আমার বউ কি খাবে, ছেলে কি খাবে, এই করবে, তাই করবে, ইনকাম করবে, এই সব দুনিয়া নিয়ে যে টেনশন করে, যদি 10% যদি আখিরাতের টেনশন করতো, আমার বাপেরা কবরে শুতে হবে, চোখ বন্ধ হবেই হবে একদিন না একদিন। সেই দিন কেউ কারো থাকবে না। সেই দিনের কথা একটু ভাবো। আর যারা মরে গেছে, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন, এই দেখেন একের পর প্রশ্ন আসছে। আল্লাহ নবী বলেছেন, মানুষ মারা গেলে জানাজায় হাজির হতে হবে, বলেছে তো? আরে ভাই বলুন না, কেন জানাজায় হাজির হবেন? কেন?
আমার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমার বাপ না খালু? আপনি আপনার সঙ্গে ব্লাডের সম্পর্ক নেই, কিছু নেই। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, আপনার বাড়ি উত্তর 24 পরগনা। আমি মরে গেলে আপনি কেন যাবেন? মুসলমান, আপনার এলাকার মুসলমান নিয়ে চালিয়ে হয়ে যাবে। কিন্তু রাসূল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের উপরে ছটা হক, তার মধ্যে একটা হলো জানাজায় শামিল হতে হবে। কেন? কারণ বৈজ্ঞানিকরা ঐতিহাসিকবিদ এবং বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে মানুষ মরে গেলে মানুষের জানাজায় কেন যাবে, ইসলামে কেন বলা হলো। শুনে নিন, আপনি জানাজায় যাবেন, শুনে নিন কিভাবে করবেন। জানাজায় গিয়ে তাহলে কেঁদে আসেন, ফালতু জিনিস, কিছু জানেন না, এইগুলো খারাপ জিনিস। খবরদার কান্নাকাটা করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। কিসের কান্না করেন আপনি? মা মরে গেছে কাঁদছেন, মেয়ে ছেলেরা বেশি কাঁদে দেখবেন। মা মরে গেছে, বাপ মরে গেছে, বানিয়ে কাঁদছে। আর ওকে যদি বলা হয় তোর বাপের জায়গায় তোকে নিয়ে যাচ্ছে আজ রাত, তখন ও নিজেই বলবে আল্লাহ আমি যাবো না, আমার বাপটাকে নিয়ে চলে যাবো। ঠিক না বেটা? বাস্তব বলছি। ও শোক নাও, খবরদার ও কান্না কাঁদবেন না। আপনি কাঁদুন, নামাজের পাঠিতে বসে আল্লাহর কাছে কাঁদুন সাজদায়, দেখবেন ওই কান্নাটা সলিড কান্না। ঠিক না বেটা? আর আপনি নামাজের পাঠিতে বসে সহজে চোখ থেকে পানি বেরোবে না। এমনি দেখবেন বসে বসে কাঁদবেন অনেক কিছু, বাপের কথা মায়ের কথা মনে পড়ে। নামাজের পানিতে বসে সাজদায় গিয়ে কাঁদবেন, আম্মার কথা মনে করে, চোখ থেকে সহজে পানি আসবে। ওই পানিটাই আসল পানি। আমরা তো ফল নিয়ে চলি বেশি। চলো বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে আমি দিলাম এই কবরে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এবারে উদাহরণগুলো শুনে নিন। আল্লাহ বলছে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটি জিনিস যদি খারাপ হয়ে যায়, একটা খারাপ হলে আপনি মারা যাবেন, তো চারটা তো দূরের কথা। এরপর আল্লাহ বলছে শোন, দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি, এগুলো শিখে যান। আমার দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে দিই। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। আচ্ছা, আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন? মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? মরার পরে দেখেছেন, ডাক্তাররা দেখেছে মরতে। দেখবেন অনেক মানুষ মরে গেছে, রাগ করবেন না কেউ, যেন রেগে যাবেন।